আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ফিকহুস সিয়াম তথা রোজার বিধিবিধানের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা মেহেরবানি। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের ক্লাসের বিষয় আশা করি আপনারা সকলেই অবগত আছেন যে রমজান মাসের সিয়ামের কাজা ও ফিদিয়া দেওয়ার বিধান। তো সর্বপ্রথম আমরা কাজা সম্পর্কে আলোচনা করব। তো এই কথা আমরা পূর্বেই জেনেছি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না কোনো কারণে, সেটা শরীয়তসম্মত কারণ হতে পারে, কিংবা অকারণেও যদি এরকম হয়, যেটা পরবর্তীতে আলোচনায় আসবে, তো তাকে পরে অন্য দিনে কাজা করতে হবে। আর এই হুকমে যারা আসে, সে মুসাফির, অসুস্থ ব্যক্তি, ঋতুবতী মহিলা এবং বাচ্চা প্রসব করার পরে যে ব্লাডটা আসে সেই অবস্থায় মহিলা, আর যারা ইচ্ছাকৃতভাবে ইফতার করে নেই, রোজা ভঙ্গ করে দেয়, যে মা ছাড়া, স্বামী স্ত্রীর সঙ্গম ছাড়া, তো তাদের জন্য জরুরি হবে যে অন্য সময়, মানে অন্য দিনে রোজা কাজা করা। যারা ইচ্ছাকৃতভাবে মানে অকারণে রমজান মাসের সিয়াম রাখে না, তাদের জন্য কাজা আছে কি নেই এই ব্যাপারে ওলামাদের মধ্যে দ্বিমত আছে। তবে সেই মতভেদের দিকে না গিয়ে, যেটা মূল কথা হচ্ছে, কিংবা মূল কথাটা মনে রাখবেন, সেটা হলো যে গুনহাগার হবে কিন্তু কাজা করতে হবে। গুনহাগার হবে, তবে কাজা করতে হবে। তো এই বিষয়ে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো রমজান মাসের কাজা যাদের কথা বলা হলো, মুসাফির, অসুস্থ ব্যক্তি, ঋতুবতী মহিলা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে আপনার ব্লাডটা আসে, সেই অবস্থায় মহিলাদের উপরে করণীয়, মানে কাজা তারা কিভাবে করবে। তো তাদের ক্ষেত্রে কিছু কথা মনে রাখতে হবে যে এই রমজান মাসের সিয়াম কাজা করতে গিয়ে প্রত্যেক লাগাতার যে কাজা করতে হবে এরকমটা জরুরি নয়। কেউ ইচ্ছা করলে লাগাতার সেই দিনগুলির কাজা করতে পারে, অথবা কেউ ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে করতে পারে, যে এই মাসে দুটো করলো, ফের আগামী মাসে তিনটে করবে, ফের তারপরে মাসে চারটা করবে, এইভাবে। যেমন ধরুন, কোনো এক মহিলার 10টি রোজা ছুটে আছে, কিংবা কোনো এক পুরুষের সফরের কারণে, কিংবা পুরুষ মহিলা যাই হোক না কেন, তার 10টি রোজা ছুটে আছে, সে ইচ্ছা করলে লাগাতার এই 10টি রোজা কাজা করতে পারে। আর ইচ্ছা করলে সে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে কাজা করতে পারে, এতে কোনো সমস্যা নেই। যে একসাথে কাজা করতে হবে, লাগাতার কাজা করতে হবে, এরকম কোনো বিষয় নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে তারা অন্য দিনে এর কাজা করবে। তো এখানে আমভাবে বলা হয়েছে, কোনো বন্দি করে কিংবা শর্ত যুক্ত করে বলা হয়নি যে লাগাতার ধারাবাহিক ভাবে কাজা করতে হবে, এরকম ভাবে বলা হয়নি।
এই জন্য ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আলাদা আলাদা ভাবে কাজা করতে গিয়ে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এই রমজান মাসের কাজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ইচ্ছা হলে আলাদা আলাদা গ্যাপ দিয়ে কাজা করতে পারে, আবার ইচ্ছা করলে লাগাতার ধারাবাহিকভাবে কাজা করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর এই রমজান মাসে সিয়ামের কাজা কিংবা কাজা বলতে ঢিলেমি করে কিংবা দেরি করে কাজা করলেও কোনো সমস্যা নেই, বছরের যে কোনো সময়ে কাজা করতে পারে। রমজান মাসে ধরেন কারো 10টি 15টি রোজা ছুটে গিয়েছে শরীর সম্মত কারণে, তো সে বছরের যে কোনো মাসে কাজা করতে পারে। এটা জরুরি নয় যে রমজান মাসের পরে পরে সে কাজা করবে, জরুরি নয়, বছরের যে কোনো মাসে যে কোনো সময় করতে পারে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা ইয়াকুনু আলাইয়া আস-সাওম মিন রমাযান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান আশ-শুগলু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার উপরে রমজান মাসে সিয়াম থাকতো, অর্থাৎ কিছু বাকি থাকতো, আমি শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে কাজা করতে সক্ষম হতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে ব্যস্ত থাকতাম, রাসূলের ব্যস্ততার কারণে। তো এই হচ্ছে, তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে মানুষ দেরি করতে করতে একদম শেষ মাস পর্যন্ত দেরি করতে পারে, শাবান মাসে কাজা করতে পারে, সমস্যা নেই। এখান থেকে এই হাদিসটি আপনার যেটা বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে, সেটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। কিন্তু মনে রাখবেন যে উত্তম হচ্ছে যত দ্রুত হয় তার কাজা করবেন। কারণ আমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা রবের মাগফিরাতের দিকে ছুটে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, দৌড়ে যাও। তাহলে আপনার উপরে রোজার কাজা আছে, আপনি দায়বদ্ধ, যত তাড়াতাড়ি পারবেন আপনি দায়মুক্ত হবেন, তাড়াতাড়ি সেটা পালন করে নিলে আপনার উপরে আর কোনো দায়িত্ব থাকলো না। তো এই জন্য যত দ্রুত হবে তত এটাকে দ্রুত আপনি যদি কাজা করতে পারেন আপনার জন্য এটা উত্তম হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এটা মাগফিরাত, কারণ আপনার উপরে ফরজ আছে সেটাকে পালন করতে হবে, না হলে তো আপনি গুনাহগার হবেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন যে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, সূরা মুমিনুন 61 নম্বর আয়াত, যে তারা কল্যাণ কাজে অগ্রগামী, মানে অগ্রগামী যারা, তারা কল্যাণ মানে সাহাবীদের ব্যাপারে যারা ভালো হবে তারা কল্যাণ কাজে অগ্রগামী হবে। তো আমরা তাদেরও অন্তর্ভুক্ত হওয়া উচিত, যে সর্বদা আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপরে যা ফরজ করে রেখেছেন, যেটা দায়বদ্ধ আমরা যত তাড়াতাড়ি পারি সেটা পালন করে নিব, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কারণ হয়তো ভাবছি যে আগামী মাস রাখবো, দেখা গেল আগামী মাস আবার অসুস্থ পড়ে গেলাম, তারপরে মাস রাখবো, তারপরে মাসে অন্য কোনো সমস্যা চলে এলো। তো আজকে যদি সুস্থ থাকি, এই মাস যদি আমি ভালো আছি, তাহলে আজকে এই মাসেই আমরা পালন করার যত দ্রুত হয় কাজা করে নেওয়া এটা উত্তম হবে, এটা উত্তম হবে। তবে জায়েজ, আপনি ডিলে করে একদম শাবান মাসে যদি আপনি কাজা করেন তবুও এটা জায়েজ, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল আপনাদেরকে বলা হলো। যদি এটা জায়েজ না হতো তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে তুমি এটা কি করছো, এত লেট কেন করছো, তুমি দ্রুত কাজা করে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু না বলা, এটা এই কথার উপরে প্রতীয়মান যে এতে কোনো অসুবিধা নেই। তবে উত্তম যেটা পদ্ধতি সেটা আপনাদেরকে বলা হলো। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যদি কারো উপরে রমজান মাসের সিয়াম কাজা থাকে,
10টা, 5টা, 2টো, যে কয়টাই হোক না কেন, যদি কাজা থাকে তাহলে কি সেই রমজান মাসের কাজা থাকা অবস্থায় নফল সিয়াম রাখতে পারে? নফল সিয়াম যেমন মাসে 3টি রোজা, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা, এগুলো কি রাখতে পারে? তো এই ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে যে রাখতে পারে, অসুবিধা নেই। কারণ কাজার সময় প্রশস্ত। কাজা যেমনটা শুনলেন যে শাবান পর্যন্ত আপনার নিকটে সময় আছে, ফলে সাময়িক যেগুলো নফল রোজা আছে সেগুলো আপনি রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটাই কল, মানে মত, এই উক্তি বেশি যুক্তিপূর্ণ এবং সঠিকের কাছাকাছি। আর তার সম সিয়াম সাধনা বিশুদ্ধ হবে, গুনাহগার হবে না। সে কি হবে না? গুনাহগার হবে না। কিন্তু উত্তম কি যে কাজা যেটা আছে সেটা আগে আদায় করবে। কারণ আপনি নফল সিয়াম না রাখলে জিজ্ঞাসিত হবেন না, প্রশ্নবিদ্ধ হবেন না। কিন্তু আপনি যদি কাজা না করেন, আপনার অলসতা থাকে, আর অলসতার মাঝেই কেটে যায়, আপনি এইভাবে না রাখেন, তাহলে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, প্রশ্নবিদ্ধ হবেন আপনি। ফলে আপনার জন্য উত্তম হবে যে কাজা যেগুলো আছে সেগুলো আদায় করে নেওয়া, তারপর আপনি নফল সিয়াম রাখবেন, দায়মুক্ত হয়ে গেলেন। যেটার ব্যাপারে আপনি প্রশ্নবিদ্ধ হবেন, আপনাকে প্রশ্ন করা হবে, সেটা আগে, সেটা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আর যেমন এখানে বলতে পারেন যে এটা সাংঘর্ষিক, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরকে বলেন যে আন্নাহু লান তাকবুলা নাফিলা, লান তুকবালা নাফিলাতুন হাত্তা তুআদ্দিয়াল ফারিজা, যে নফল আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত ফরজকে আদায় না করবে। তাহলে এখানে শর্তযুক্ত যে ফরজকে আদায় করতে হবে, তারপর নফল করতে হবে। তো এটা আসলে সাংঘর্ষিক মনে হচ্ছে, কিন্তু মানে এটা যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার আমল থেকে প্রমাণিত, তো সমস্যা নেই, সমস্যা নেই, রাখতে পারে। জি। তারপরে আপনার ধরেন কেউ রমজান মাসের সিয়ামকে এত ডিলে করলো, এত ঢিলেমি করলো, লেট করলো, যে পরবর্তী বছরের রমজান মাস চলে এলো। যেমন ধরেন পূর্বে রমজান মাসের কারো উপরে সিয়ামের কাজা আছে, কি আছে? কাজা আছে। সে রাখবো রাখবো করতে 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 সামনে রমজান, আসন্ন রমজান এগিয়ে এলো, আর এখন তার অবস্থা যে আর রাখতে পারবে না, আর সক্ষমতা নেই কোনো কারণে। তাহলে এইরকম ব্যক্তি কি করবে? সে এই আসন্ন রমজান মাস, উপস্থিত রমজান মাসের শ্যাম সাধনা করবে, না পূর্বে রমজান মাসের শ্যাম যেগুলো ছুটে আছে সেগুলো কাজা করবে? এটা বিষয়। তো এখানে যেটা সঠিক কথা, যে কথাটি আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আগে উপস্থিত রমজানের শ্যাম সাধনা করবে, উপস্থিত রমজানের শ্যাম সাধনা করবে। যেমন ধরুন যে এই আসন্ন রমজান চলে আসছে, আর এখন যে কটা দিন আছে, এই কটা দিনে হয়তো এমন কোনো মহিলা হতে পারে কিংবা পুরুষ হতে পারে, তার উপরে পূর্বে রমজান মাসের রোজা বাকি রয়েছে, সে রাখেনি কোনো কারণে, শরীর সম্মত কারণে, আর এখন এই কটা দিনে সে কোনো কারণে হয়তো রাখতে পারবে না। তো আসন্ন রমজান যখন চলে আসবে, রমজান উপস্থিত হয়ে যাবে, তো উপস্থিত রমজানের শ্যাম সাধনা করবে, আগে উপস্থিত রমজানের শ্যাম সাধনা করবে, তারপর রমজান মাস যখন পার হয়ে যাবে, পূর্বে রমজানের শ্যাম সাধনা করবে। আর এই বিষয়ে ফিদিয়ে নেয়, মানে এরকমটা ডিলে করার কারণে, লেট হওয়ার কারণে, ঢিলেমি করার কারণে ফিদিয়া নেই। কারণ এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে অনেকেই বলেছেন যে ফিদিয়া দিতে হবে। কেন লেট করলো? লেট করার কারণে ফিদিয়া দিতে হবে। কিন্তু সঠিক রাজে উত্তম প্রাপ্ত মত অনুযায়ী যে লেট ঢিলেমি করা সত্ত্বেও ফিদিয়া লাগবে না। সেটা উজুরের কারণে হোক, শরীর সম্মত কোনো কারণে হোক, অথবা সেই কারণ ছাড়া বিনা কারণে হোক, যেহেতু ফিদিয়া দিতে হবে, এর দলিল নেই। স্বতন্ত্র দলিল থাকলে সেটা বলা যেত। আর এটাই হানাফিয়া, জাহিরিয়া,
এই মতটি গ্রহণ করেছেন। তো কিন্তু এখানে বিষয় যিনি লেখক তিনি বলছেন যে উত্তম মানে এই ঢিলেমি করার কারণে সে গুনাহগার হবে কিন্তু ফিদিয়া দিতে হবে না। মানে কোনো কারণ ছাড়াই, ওযুর ছাড়াই যদি ঢিলেমি করতে 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 রমজান চলে এলো, তাহলে এতে গুনাহগার হবে, কিন্তু তাকে কাজা করতে হবে, ফিদিয়া দিতে হবে না। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস। আর এই মতের সমর্থন অনেকেই করেছেন যে যদি ঢিলেমি ওজনের কারণে হয়, শরীয়ত সম্মত কোনো কারণবশত হয়, তাহলে এতে অসুবিধা নেই। আর অনেকেই ওনাদের বিরোধিতা করেছেন যে যদি ওজনে ছাড়া, শরীয়ত সম্মত কারণ ছাড়া হয়, তো তারা বলেছেন যে তার উপরে ওয়াজিব হবে উপস্থিত রমজানের পরে তার কাজা করা এবং ফিদিয়াও, প্রত্যেক সিয়ামের পরিবর্তে ফিদিয়াও দিতে হবে। প্রত্যেক সিয়ামের পরিবর্তে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে, প্লাস কাজা করতে হবে। আর কিন্তু প্রথম মত যেটা আপনাদেরকে বলা হলো সেটা উত্তম, গুনাহগার হবে আর কাজা করতে হবে, ফিদিয়া দিতে হবে না, ফিদিয়া দিতে হবে না। ঠিক, যদি অকারণে লেট করে তাহলে গুনাহগার হবে, আর কারণবশত যদি লেট হয় তাহলে তো কোনো গুনহার কোনো বিষয় থাকছে না। তারপরে শুধু কাজা করতে হবে, ফিদিয়া দিতে হবে না। জি, তাহলে এই হচ্ছে কাজার বিষয়, কাজার বিধান, যে রমজান মাসের সিয়াম কাজা হয়ে গেলে আপনি কি করে তার কাজা করবেন, তা সে বিষয়ে আপনারা শুনলেন। দ্বিতীয় যেটা বিষয়, যেটা গুরুত্বপূর্ণ খুব, সেটা কি, যে ফিদিয়া। ফিদিয়া কারা দিবে, আর ফিদিয়া কখন দিবে, ফিদিয়া কতটা দিবে, কি জিনিস দিবে, কোন খাবার দিবে, মিসকিনকে খাবার খাওয়ালে কতটা খাওয়াবে, যদি রান্না করে খাওয়ায় তো এক টাইম খাওয়াতে হবে না 2 টাইম খাওয়াতে হবে, এর বিধান কি, তো এগুলো আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সূরা বাকারার 184 নম্বর আয়াত, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে তাদের উপরে যারা শক্তি রাখে তারা মিসকিনকে কি করবে, ফিদিয়া দিবে, খাবার ফিদিয়া দিবে মানে খাবার খাওয়াবে। আর এর মধ্যে শামিল হবে কারা কারা? হামিলা, গর্ভবতী মহিলা, দুধ পানকারিনী মহিলা, আর বৃদ্ধ মানুষ অথবা বৃদ্ধা মহিলা, আর অসুস্থ ব্যক্তি, কিংবা এমন অসুস্থ ব্যক্তি যে দীর্ঘ লম্বা সময়ে অসুস্থ হয়ে আছে, যার আরোগ্য আশা করা যায় না, এরা ফিদিয়া দিবে। এরা এই ফিদিয়ার মধ্যে আসে, যেটা পূর্বে আপনারা জেনেছেন যে ফিদিয়া কারা কারা দিবে, এটা আশা করি আপনাদের মনে আছে। তো ফিদিয়া কারা কারা দিবে, এবার ওরা কিভাবে ফিদিয়াটা আদায় করবে সে বিষয়টা আমরা এখানে জানার চেষ্টা করব। তো ফিদিয়া বলতে খাবার খাওয়ানো, সেই দিনগুলোতে আপনি খাবার খাওয়াবেন, যে দিনগুলোতে আপনি ইফতার করবেন, রোজা রাখবেন না, সেই দিনে অথবা তার পূর্বে নয়। আপনি মনে করছেন যে আমি আগামী 4 দিন সিয়াম সাধনা করতে পারবো না, তা আজকেই আমি ফিদিয়া দিয়ে দিই, না, এটা করলে হবে না। আপনি হয়তো আজকে সিয়াম সাধনা করতে পারলেন না, তো আজকেরটা আপনি দিবেন, আগামীকাল যে রাখতে পারবেন না এই বলে আজকেই আপনি আদায় করবেন, না, এইভাবে নয়। হয় আপনি পুরো 30 দিন পার হয়ে 30 দিনই রাখতে পারেননি, শরীয়ত সম্মত কারণের আপনি অন্তর্ভুক্ত আছেন, হয় আপনি দুধ পান করাচ্ছেন, না হয় আপনি গর্ভবতী, না হয় আপনি বৃদ্ধ হয়ে গেছেন, না হয় বৃদ্ধা হয়ে গেছেন, অসুস্থ হয়ে আছেন, অসুস্থ এমন যে দীর্ঘ সেটা লম্বা চলবে, তার আরোগ্য আশা করা যায় না, এর অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনি 30 দিন সিয়াম রাখতে পারলেন না, পুরো একসাথে জমা করে শেষে আপনি যদি একবারে 30টি মিসকিনকে খাওয়িয়ে দেন তাহলে সমস্যা নেই। এই হচ্ছে বিষয়, কিন্তু পূর্বে দিবেন না। কারণ ফিদিয়া কখন আপনার উপরে ওয়াজিব হবে? যখন আপনি রোজা রাখতে পারছেন না, কিংবা রোজাটা ফরজ হলো
অথচ শরীয়ত সম্মত কারণে আপনি রোজা রাখতে সক্ষম নয়, রোজা রাখতে সক্ষম নয়, যেগুলো কারণ বলা হলো, তখন আপনার উপরে ফিদিয়া, মানে ওই জিনিসটা আজকে রোজা রাখতে পারলেন না, তো আজকের ফিদিয়া আপনার উপরে জরুরি হলো। কালকে রাখতে পারবেন না, কাল যখন হবে তখন আপনার উপরে ফিদিয়া জরুরি হবে। এই জন্য আপনি পূর্বে দিবেন না, পরে দিবেন, পরে দিবেন। জি, যেমন শেষেও, মাসের শেষে একবারে দিতে পারেন, মাসের শেষে একবারে দিতে পারেন। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানে তিনা থেকে প্রমাণিত রয়েছে যে তিনি রমজানে একবার পুরো রমজানই শ্যাম সাধনা করতে সক্ষম হননি। কেন? বৃদ্ধ হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে, বার্ধক্য অবস্থায় পৌঁছানোর কারণে তিনি রমজান মাসের পুরো মাসের শ্যাম সাধনা করতে পারেননি। তো ফাআতআমা সালাসিনা মিসকিনান ফি আখিরি ইয়াউমিন, তো তিনি 30টি মিসকিনকে শেষ দিনে খাবার খাইয়ে দিলেন। 30টি মিসকিনকে শেষ দিনে কি করলেন? খাবার খাইয়ে দিলেন। তো এখান থেকে এটা স্পষ্ট যে আপনি শেষ দিনে একসাথে মানে দিয়ে দিতে পারেন, খাইয়ে দিতে পারেন। তাই হচ্ছে বিষয়। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল, এটা দলিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী, আর সাহাবীর আমল কি আমাদের জন্য হুজ্জত। যদি নবীর কথার বিরুদ্ধে না যায়, নবীর কোনো কর্ম আমলের বিরুদ্ধে না যায়, তার কোনো কথার বিরুদ্ধে না যায়, তার কোনো তাকরীরি হাদিসের বিরুদ্ধে না যায়, তাহলে সাহাবীর আমল হুজ্জত, সেটা দলিল। তো এইভাবে এটা দলিল হিসাবে ওলামাগণ বলে থাকেন। জি, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এটা আমল, এটা আপনার আবু ইয়ালা তিনি বর্ণনা করছেন। যদি এর মধ্যে আছে আপনার, তবে এর যে বর্ণনাকারীগুলো রয়েছে সব সঠিক। মানে মূল হচ্ছে যে হাদিসটি, মানে এই আসরটি অনেকগুলো শাওয়াহিদ মিলে, আরো মানে সমর্থিত রিওয়ায়াত মিলে বিশুদ্ধর পর্যায়ে পৌঁছে যায় আর কি। তারপর ওলামাগণ দ্বিমত করেছেন যে এই তাআমের মিকদার নিয়ে, আপনি যে খাবার খাওয়াবেন, কতটা খাওয়াবেন, কি খাওয়াবেন, এই ব্যাপারে। আর এর দ্বিমত হওয়ার কারণ কি? ওলামাগণ কি এমনি 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 দ্বিমত করেছেন? এর কারণ কি? এর যুক্তিগত কারণ হওয়া চাই। কারণ বিনা কারণে দ্বিমত করা এটা তো ঠিক নয়। তো দ্বিমত হওয়ার কারণ হচ্ছে যে এই ব্যাপারে কোনো সুস্পষ্ট মিকদারের ব্যাপারে সুস্পষ্ট কোনো নাস নেই, মানে সুস্পষ্ট কোনো দলিল নেই। এই জন্য অনেক কিছু ওলামা এই দিকে গিয়েছেন যে এক মুদ খাবার লাগবে প্রত্যেক দিনে, প্রত্যেক দিনের এক মুদ। এবার এক মুদ কত হয় সেটা আমরা হিসাব করতে পারি যে এক সাথে আপনার 4 মুদ লাগে, আর এক সা সমপরিমাণ 2.25 কিলো, কিংবা অনেকেই 2.5 কিলো বলেছেন, আর কেউ আবার 3 কিলো ধরে নেই সতর্কতার কারণে। যাই হোক, 2.5 কিলো 2.5 কিলো ধরেন, তো ওর মধ্যে 4 ভাগে করে 1 ভাগ ধরেন, কতটা হচ্ছে 600 গ্রাম এরকম কিছু আসবে, 600 কত গ্রাম আসবে। তো এরকম অনেক আলেম বলেছেন যে 600 গ্রাম খাবার দিতে হবে, খাবার 600 গ্রাম খাবার দিতে হবে। কাফারা হিসেবে যেটা প্রত্যেক মানে তামিল কাফারা মানে মুদের সমতুল্য হবে, এক মুদ সমতুল্য হবে। আবার কেউ বলেছেন যে নিসফ সা, মানে অর্ধ সা। অর্ধ সা বলতে কি? যদি 2.5 কিলো মনে করেন 1 সা, তাহলে তার অর্ধ কি হবে? 1 কিলো 150 গ্রাম, না 1 কিলো 250 গ্রাম, তাই না? তো এটা কত হবে? তার অর্ধেক 1 কিলো 250 গ্রাম হবে। তো এতটা দিতে হবে। এই কথা, এই উক্তি কেমন ভাবে বলেছেন? বলা হয়েছে যে আসলে এহরাম বাঁধার পরে যেসব নিষেধাজ্ঞা আছে সেগুলো করার পরে যেটা দিতে হয় সেটা এতটাই দিতে হয়, নিসফ সা, মানে অর্ধ সা দিতে হয়। তো তার উপরে অনুমান করে, কিয়াস করে এই কথাটি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন উজরাকে বলেন যে উনসুক নাসিকা আও সুম সালাসাতা আইয়াম আও আতইম সালাসাতা আসু লিসিতাতিন
লিসিত্তাতি মাসাকিন। তিনি কি বলেন যে 3 সা 6 মিসকিনকে খাওয়াও। 3 সা 6 মিসকিনকে, তাহলে কত করে হচ্ছে? অর্ধ সা হচ্ছে। তো এখান থেকে এর উপরে কিয়াস করে বলেছেন যে প্রত্যেক মিসকিনের ভাগে অর্ধ সা পড়ছে। আর এটাও জায়েজ যে আপনি একসাথে একত্রিত করে খাবার বানিয়ে খাইয়ে দিলেন, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আর এই বিষয়টি প্রশস্ত বিষয়, মানে সংকীর্ণ নয় যে এরকমটা হতেই হবে। আপনি যদি খাবার বানিয়ে, ধরেন আপনার 10টি রোজা ছুটে আছে কিংবা রাখতে পারেন, কিংবা 30টি, তো শেষে আপনি কি করলেন? 30টা মিসকিনকে দাওয়াত দিলেন, খাবার তৈরি করলেন, আর তাদেরকে খাবার খাইয়ে দিলেন, আপনার ফিদিয়া হয়ে গেল, যথেষ্ট এটা। তো এবার কত কেউ মনে করে যে 3বার খাওয়াতে হবে না, কিন্তু না, 3বার নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আমল, তা থেকে বোঝা যায় যে একবার খাওয়ালেই যথেষ্ট, একবার খাওয়ালেই যথেষ্ট। এবার খাবারটা কোন ধরনের খাওয়াবেন? যে আপনি ফিদিয়া বলে একদম নরম দুর্বল খাইয়ে দিলেন, হ্যাঁ, এরকম বিষয় নয়। এটা কারণ এটি ইবাদত। আর ইবাদতের ব্যাপারে মনে রাখবেন, যত সুন্দরভাবে আপনি ইবাদত করতে পারেন সেটা মাতলুব, সেটা মানে আমরা তার মানে আদিষ্ট যে আমরা সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করব। তো আর সুন্দর ইবাদত কখন হয়? যখন আপনি আপনার ইবাদতে দুটি বিষয়কে যতটা খেয়াল করে রাখতে পারবেন, ততটা আপনার ইবাদত সুন্দর হবে। আপনার ইচ্ছা মতো বেশি পরিমাণ করে করলে সেটা সুন্দর হয় না। দুটি বিষয়কে কি, একটা হচ্ছে যে এক আল্লাহর জন্য ইবাদত করবেন আপনি। ইবাদত যে কোনো ইবাদত হোক, ইবাদত বলতে আল্লাহর জন্য হবে, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নয়, পার্থিব কোনো উদ্দেশ্যকে অর্জন করার জন্য নয়, কিংবা আর কিছু উদ্দেশ্য যাতে না হয়, শুধুমাত্র আল্লাহকে মানে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপনি এটা করবেন। দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি ইবাদত করেছেন সেভাবে আপনি করবেন। তার মুওয়াফাকা হতে হবে, তার খাপে মানে নিজের আমলকে নিয়ে আসতে হবে। তো এটাতে আপনি যত ভালো হতে পারবেন, তত আপনার ইবাদত সুন্দর হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য, যাতে আল্লাহ তাআলা দেখেন যে কে কতটা সুন্দরভাবে আমল করে। আর সুন্দর মানে এটাই, যেটা আপনাদেরকে বললাম, যে দুটি বিষয়ে যত আপনি খেয়াল রাখবেন ততই সুন্দর হবে। সুন্দর মানে এটা নেই যে আপনি খুব বেশি, খুব বাড়িয়ে চাড়িয়ে অতিরঞ্জন করে ইবাদত করবেন আর সেটা শরীয়তে প্রমাণিত নয়, এরকম বিষয় নাই। জি। তো কোন প্রকারে খাবার হবে এই ব্যাপারও সুস্পষ্ট কোনো দলিল নেই। তবে যেটা বলা যেতে পারে যে আপনার খাবার মধ্যম খাবার হবে। আপনি যে খাবার খান সে খাবারের মধ্যে মধ্যম খাবার খাওয়াবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কাফারার ব্যাপারে কি বলেন? কসমের কাফারের যে ব্যাপারে, যে মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, যে তুমি তোমার পরিবারকে যে খাবার খাওয়াও তার মধ্য থেকে মধ্যম খাবার খাওয়াবেন। হ্যাঁ, মানে কসমের কাফারাতে এটা বলা হয়েছে। তো জাকাতুল ফিত্র যেটা হবে সেক্ষেত্রেও এটা আপনার বিষয় আছে যে মধ্যম খাবার দিবেন যেটা আপনি খান। তো অনুরূপ ভাবে আপনি ফিদিয়া যখন দিবেন তো এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। জি। আর এখানে আরেকটি বিষয়, যে খাবার পেট পরিপূর্ণ খাবে, ওই খাবার এতটা দিবে যে সে পেট পূর্ণ যেন খেতে পারে। যদি আপনি খাবার খাওয়ান দাওয়াত দিয়ে, তাহলে এটা একটি পদ্ধতি, এটাও জায়েজ। আর আপনি যদি খাবার মানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই জন্য তিনি শারহুল মুমতিতে বলেন যে দুটি পদ্ধতি। এক হচ্ছে আপনি খাবার না রান্না করেই খাবার দিবেন, যে খাবার যেটা খান আপনি, যদি রুটি খান তাহলে আটা দিয়ে দিলেন, গম দিয়ে দিলেন, কিংবা আপনি ভাত খান, চাল খান, তো চাল দিয়ে দিলেন, ওই ওই তুলনা এক মুদ অনুযায়ী, কিংবা আপনি যদি অর্ধ সা মনে করেন তো অর্ধ সা দিয়ে দিলেন।
1 কিলো 250 গ্রাম এরকম দিয়ে দিলেন, যে যেটা আপনি খান। দুটো পদ্ধতি জায়েজ, অসুবিধা নেই, এটা প্রশস্ত বিষয়। এখানে সংকীর্ণতা করার কোনো বিষয় নেই যে এটাই করতে হবে ওটাই করতে হবে, দুটোই জায়েজ। জি। তো এখানে আরেকটি বিষয় জানতে হবে যে মিসকিনকে যত দিনের আপনি ফিদিয়া দিবেন সেই দিন অনুযায়ী যে ততটা মিসকিন হতে হবে এটা শর্ত নয়। ধরেন আপনি 10টি রোজার ফিদিয়া দিবেন, তো 10 জন মিসকিন হতে হবে এরকম কোনো বিষয় নয়। 10 জন মিসকিন হতে হবে এরকম কোনো বিষয় নয়, বরং আপনি একটাই মিসকিনকে যদি আপনি 10 দিন খাওয়ান, প্রত্যেক দিন খাওয়ান, তাহলে সেটা যথেষ্ট হবে। আর কাফারার মানে কাফারার বিপরীত আর কি। কাফারাতে কি হয় যে আপনি 10টা মিসকিনকে খাওয়াবেন, 10টা মিসকিনকে, যেহেতু 10 জন মিসকিন এইভাবে বলা হয়েছে, তো এখানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হবে এই ফিদিয়ার ব্যাপারে তা নয়। আপনি একজন মিসকিনকে যদি 10 দিন খাওয়ান, 10 দিন বলতে 10 বার খাওয়ান, তো আপনার এটা যথেষ্ট হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওই কাফারা, যে রোজার কাফারা, কাফারা মুগাল্লাজা না, কাফারা বলতে ওই রোজা রমজান মাসে সে আমরত অবস্থায় যদি স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলে, জেমা করে ফেলে, তাহলে তাকে সর্বশেষ 7টি মিসকিনকে খাবার খাওয়াতে হবে, যদি গোলাম স্বাধীন না করতে পারে। তারপরে যদি নিজে রোজা না রাখতে পারে লাগাতার 2 মাস 60 দিন, তাহলে কি করতে হবে, যে 7টি মিসকিনকে খাওয়াতে হবে। তো সেই হাদিস আল্লাহ নবী কি বলেন, আতঈম সিত্তিনা মিসকিনান, যে তুমি 60টি মিসকিনকে খাওয়াও। তারপরে এখানে একটি কথা ভেসে আসে যে খাবারের পরিবর্তে কি মূল্য দেওয়া যাবে? কাউকে ধরেন মূল্য দিয়ে দেওয়া হলো, যে যা আপনি এই টাকা দিলাম আপনাকে, খাবার খেয়ে নেবেন। এক টাইম হোটেল যদি খাই, মধ্যম খাবার খাই, তো প্রায় 100 কিংবা 150, যাই হোক যতটা লাগে আর কি, মধ্যম এরকম খাবার খেতে মূল্য দিয়ে দিল যে আপনি এটা খেয়ে নেবেন, তাহলে কি এটা কি যথেষ্ট হবে? না, এটা যথেষ্ট হবে না, এটা জায়েজ নয়। কারণ আয়াতে নাস, দলিল যেটার উপরে রয়েছে সেটা ইতআম, মানে খাবার খাওয়াতে হবে, খাবারের কথা এসেছে। তো কেউ যদি পয়সা মূল্য দেয়, তাহলে সেই মূল্য দেওয়া যথেষ্ট হবে না, সঠিক মত অনুযায়ী এটাই। জি। কারণ বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন, যেমন ভাবে যেটা প্রমাণ হয়েছে সেভাবে আপনি আমল করবেন, এতে সতর্কতা রয়েছে। আর নীতিমালার এটা দাবি। ইবাদত এগুলো তাওকিফি। তাওকিফি বলতে কি, যে খাবার এই বিষয়টা এসেছে এটা তাওকিফি, আপনি খাবার খাওয়াবেন, মূল্য কেন দিবেন? মূল্য দেওয়া যদি এটা হতো, তো অবশ্যই রাসূল আমল করতেন, রাসূলের জামানায় কোন সাহাবী আমল করতেন, কিংবা সাহাবীরা এই কথা, এই ফতোয়া দিতেন, কিন্তু এরকম বিষয় নেই যেহেতু। জি। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যে ব্যক্তি উপরে রমজান মাসে সিয়াম ফরজ ছিল, কিন্তু সে সিয়াম রাখতে পারলো না, তো তার পক্ষ থেকে কি অন্য কেউ রোজা রাখতে পারে? অন্য কেউ রোজা রাখলে কিভাবে রাখবে, এটার বিধান কি, তো এই বিষয়ে আমরা জানবো। তো এই ব্যাপারে ওলামাদের ভিন্ন মত আছে। অনেকেই বলছেন রাখা যাবে, কয়েকটি মত আছে। প্রথম মত হচ্ছে যে কিছু ওলামায়ে কেরাম এই দিকে গিয়েছেন যে যে ব্যক্তি মারা যাবে আর তার উপরে সিয়াম থাকবে, মানে রোজা থাকবে, তো তাহলে তার পক্ষ থেকে তার উত্তরাধিকারী কি করবে, তার ওয়ালি সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। তার সিয়াম, তার এই রোজা রমজান মাসের ফরজ রোজা হোক অথবা মানতের রোজা হোক। মানতের রোজা বলতে যে আমার এই কাজটি হলে আমি 2 দিন রোজা রাখবো, আমি 2 দিন রোজা রাখবো। আমি পরীক্ষাতে পাশ করলে এত নাম্বার যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি 3 দিন সিয়াম
সাধনা করব। তাহলে এইভাবে কেউ মানত করলে সে সিয়ামটা মানে ফরজ হয়ে যায়, যদি সে উত্তীর্ণ ওই কথাই মানে আহ, মানে আহ, ওই ওই অনুযায়ী সে নাম্বার নিয়ে আসে, কিংবা এরকম এই ধরনের যে কোনো মানত করা। এর দলিল কি? এর দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি মারা গেল আর তার উপরে রমজান মাসের সিয়াম রয়েছে, তাহলে তার পক্ষ থেকে তার ওয়ালি, তার উত্তরাধিকারী কি করবে? তার ওয়ালি সিয়াম সাধনা করবে। তো এখানে আম ভাবে বলা হয়েছে, ব্যাপকভাবে বলা হয়েছে। এখানে শুধু মানতের রোজার সাথে খাস করে বলা হয়নি, এরকম ভাবে মানতের রোজার সাথে খাস করে বলা হয়নি। ফলে রমজান মাসের শ্যাম হোক, রমজান মাসের শ্যাম হোক, আর আপনার মানতের শ্যাম হোক, সে তার পক্ষ থেকে ও তার ওয়ালি শ্যাম সাধনা করবে। দ্বিতীয় দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই রিওয়ায়াতটি কোথায় রয়েছে আপনার, যেটি বললাম, মাম্মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, ইট ইজ সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। দ্বিতীয় রিওয়ায়াত আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أمي ماتت وعليها صوم شهر فأقضيه عنها فقال لو كان على أمك دين أكنت قاضيه عنها قال نعم قال فدين الله أحق أن يقضيا। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলেন যে, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গিয়েছে আর তার উপরে রমজান মাসের সিয়াম ছিল, তার উপরে রমজান মাসের সিয়াম ফরজ ছিল। আনহা, আমি কি তার পক্ষ থেকে সে সিয়ামগুলো কাজা করতে পারি? তখন আল্লাহ নবী বলেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন, যদি তোমার মায়ের উপরে ঋণ থাকতো, তাহলে কি তুমি তার পক্ষ থেকে সেটা ঋণ পরিশোধ করতে না? তো তিনি বলেন যে হ্যাঁ, আমি পরিশোধ করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইয়াকদিয়া, তো আল্লাহ তাআলার ঋণ বেশি হক অধিকার রাখে যে যে তার সেটাকে পরিশোধ করতে হবে। যে মানুষের উপরে ঋণ থাকলে সেটা পূর্ণ করবে, তাই আল্লাহ তাআলা যেটা হক কিংবা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেটা পালন করা আরো বেশি হক অধিকার রাখে, সেটা পালন করতে হবে। তো এখানে দেখুন, এখান থেকে এটা স্পষ্ট, এখান থেকে এটা স্পষ্ট। তো এখানে ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইয়াকদিয়া, তো এটা হুকুমের ব্যাপকতাকে বোঝায় যে এই রোজা মানতের রোজা হোক অথবা মানত ছাড়া অন্য কোনো রোজা হোক, যে কোনো রোজা হোক না কেন, তাকে কি করতে হবে? কাজা করতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, وهذا القول هو الصحيح المختار الذي نعتقده وهو الذي صححه محققو أصحابنا الجامعون بين الفقه والحديث لهذه الأحاديث الصحيحة الصريحة, যে এই মতটি বিশুদ্ধ, যেটার ব্যাপারে আমরা ধারণা রাখি, আর এটাই যেটাকে আমাদের অধিকাংশ ফাকিহগণ বিশুদ্ধ বলে বিবেচনা করেছেন। আর এই পক্ষে অনেক হাদিস রয়েছে, সুস্পষ্ট হাদিস রয়েছে। তো এটি একটা মত, আর এই মতের পক্ষে জাহেরিয়া, তারপর ইমাম শাফির একটি মত রয়েছে। দ্বিতীয় মত হচ্ছে, তাহলে প্রথম মতের খোলাসা হচ্ছে যে সিয়াম, যে কোনো সিয়াম হোক না কেন, সেই সিয়াম সেটা আপনার রমজান মাসের সিয়াম হোক অথবা মানতের সিয়াম হোক, সেই সিয়াম পূর্ণ করবে তার ওয়ালি। দ্বিতীয় মত হচ্ছে যে এক প্রকার উলামায়ে কেরাম এই দিকে গিয়েছেন যে তার পক্ষ থেকে মানতের সিয়াম ছাড়া কেউ আদায় করবে না, একমাত্র মানতের সিয়াম, মানত করে যে রোজা
কারণ মানত করার পরে সেই রোজা ফরজ হয়ে যায়। আর রমজান মাসের শ্যাম তার ওয়ালি কাজা করবে না। সেই রমজান মাসের শ্যামের ক্ষেত্রে ইতআম খাবার খাওয়ানো এটা যথেষ্ট হবে, খাবার খাওয়ানো যথেষ্ট হবে, অর্থাৎ ফিদিয়া দেওয়া যথেষ্ট হবে। তাদের দলিল কি? এদের দলিল হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটা প্রমাণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে তিনারা ফতোয়া দিয়েছেন এটারই, যে রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে কি করতে হবে, মানে ফিদিয়া দিতে হবে, খাবার খাওয়াতে হবে, খাবার আহার করাতে হবে। আর মানতের ব্যাপারে যেগুলো হাদিস আছে ওই সব হাদিসকে কিসের উপরে নিয়েছে তারা, যে মানতের উপরে, মানতের রোজার ব্যাপারে। তো হাদিসের উভয় বর্ণনাকারী, অথচ এই পক্ষে যেটা মানে যেগুলো হাদিস বলা হলো যে রোজা রাখবে কে, মানে উভয় ক্ষেত্রে ওই মানে যেগুলো হাদিস রয়েছে আমভাবে যে রোজা রাখবে, সেখানে তো মানতের খাস করে বর্ণনা করা হয়নি। তো এই বিষয়ে মানে বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো এরা আসলে যারা এই মত ব্যক্ত করেছে তারা বলতে চাইছে যে ওনাদের এই ফতোয়া রয়েছে, তার মানে ওই হাদিসগুলোকে ইনারা ভালোভাবে বুঝেন, এই জন্য তিনারা ফতোয়া দিয়েছেন যে রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে ফিদিয়া দিতে হবে, খাবার আহার করাতে হবে। আর মানতের রোজার ক্ষেত্রে কি করতে হবে, তার ওয়ালি রাখবে। তো তাদেরই রেওয়ায়াত বর্ণনাকৃত হাদিস, তার মানে তারা এই হাদিস থেকে এটা বুঝেছে যে যেসব হাদিসে এটা রয়েছে যে কাজা করবে তার ওয়ালি, তো সেই সব হাদিস থেকে, সেই সব হাদিসে মানতের রোজার ব্যাপারে বলা হয়েছে। কিসের রোজার ব্যাপারে বলা হয়েছে? মানতের রোজার ব্যাপারে বলা হয়েছে। জি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা আসার, মানে ওনার যেটা যে উমরা থেকে বর্ণিত, যে ওনার মা আন্না উম্মাহা মাতাত ওয়া আলাইহা মিন রমজান, যে তার মা মারা গেছে আর তার উপরে কি ছিল, রমজান মাসের রোজা। ফাকালাত লি আয়েশা, সে আয়েশাকে বলে যে আকজিহি আনহা, যে আমি কি তার পক্ষ থেকে কাজা করব? ক্বালাত, তিনি বলেন লা, কাজা করতে হবে না, বাল তাসাদদাকি আনহা মাকানা কুল্লি ইয়াউমিন নিসফু সাআ আলা কুল্লি মিসকিন, বরং তুমি সাদাকা করবে, মানে ফিদিয়া দিবে প্রত্যেক দিনের পরিবর্তে অর্ধ সা। এখানে অর্ধ সা বলেছেন প্রত্যেক মিসকিনকে। তো এই আসারটি আপনার রয়েছে কোথায়, তাহাবি মুশকিলের আসারে বর্ণনা করেছেন, আর মুহাল্লা ইবনে হাজমে এতে রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের যেটি আসার, তার যেটা মানে মত, সেটা রয়েছে এইভাবে, ইদা মাতা রাজুলু ফি রমাজান সুম্মা মাতা ওয়ালাম ইয়াসুম আতইম আনহু ওয়ালাম আতা ওয়ালাম ইয়াকুন আলাইহি কাজা ওয়া ইন কানা আলাইহি নাযরুন কাজা আনহু ওয়ালিয়ুহু। দেখেন, যে যখন মানুষ রমজান মাসে মারা যাবে, রমজান মাসে কোনো মানুষ মারা যাবে আর সে সিয়াম সাধনা করেনি, তো তার পক্ষ থেকে অতি ইমানু, তার পক্ষ থেকে খাওয়ানো হবে, খাবার আহার করানো হবে, মানে ফিদিয়া দিবে। ওয়ালাম, তার ওয়ালি, ওয়ালাম ইয়াকুন আলাইহি কাজা, আর তার উপরে কাজা নেই, তার উপরে কাজা নেই, মানে রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে এটা তিনি বললেন। ওয়াইন কানা আলাইহি নাযরুন, আর যদি এটা মানতের রোজা হয় তাহলে কি করবে, কাজা আনহু আলাইহু, তার ওয়ালি তার পক্ষ থেকে কাজা করবে সেই রোজার। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এটা ফতোয়া। আর যেটা বিষয় যে কিছু আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে পূর্বের হাদিসের তুরুকে এসেছে যে ইন্না উম্মি কাদ মাতাত আলাইহি সাওমু নাদর, যে আমার মা মারা গেছে আর তার উপরে কি রয়েছে, মানতের রোজা। কিসের রয়েছে? মানতের রোজা। তো তারা বলেন ফাহাদা খাসুন বিন নাদর, এটা মানতের রোজার সাথে খাস, বিশেষ। তাই হচ্ছে, তো এই মতের খোলাসা হচ্ছে এটাই, যেটা দ্বিতীয় মত আপনাদেরকে বলা হলো, যে রমজান মাসের সিয়ামের কাজা করবে না, বরং কি করবে, ফিদিয়া দিবে, খাবার আহার করাবে। আর যদি মানতের রোজা হয়
তাহলে তার কাজা করবে তার ওয়ালি, তার অভিভাবক। জি। তৃতীয় মত হচ্ছে যে অনেক ওলামায়ে কেরাম এই কথার দিকে গিয়েছেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে না কাজা করবে, আহ না কাজা করবে, রমজান মাসেরও সিয়ামের কাজা করবে না, আর মানতের রোজারও কাজা করবে না, আর কাজাও করবে মানে সিয়াম রাখবে না আর কি, না 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 রমজান মাসের না মানতের। তো এদিকে এইটি মতটি কার? আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে সঠিক মত হচ্ছে প্রথম মত, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আর সেখানে আম ভাবে বলা হয়েছে। কিভাবে বলা হয়েছে? আম ভাবে, ব্যাপক ভাবে। তো সেখানে ব্যাপকতা রয়েছে। কেমন ভাবে? আল্লাহ নবী কি বলেন? ফাদাইনুল্লাহি আহাক্কু বিল কাজা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঋণ সেটা বেশি হক রাখে তার কাজা করার। তো আপনি রমজান মাসে সিয়াম রাখতে পারেনি, তো এটাও এক প্রকার মানে ঋণ, আপনি ঋণী হয়ে আছেন। তো আপনি যখন আল্লাহ নবী যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে সেখানে বুঝিয়ে বলেছেন যে তোমার মায়ের ওপরে যদি ঋণ থাকতো তাহলে কি তুমি পরিশোধ করতে না? সে বলল হ্যাঁ আমি পরিশোধ করতাম। তখন আল্লাহ নবী বললেন তাহলে তুমি আরো তোমাকে আরো বেশি করে এটা পরিশোধ করতে হবে আল্লাহর উপরে যখন এটা ঋণ থাকবে। মানে এই দিন পালন যখন ওয়াজিব থাকবে দায় মুক্ত হওয়ার বেশি এটা হক রাখে। তাহলে এখান থেকে এটাই স্পষ্ট, তো এটাই বিশুদ্ধ মত আর কি, যে রমজান মাসের সিয়াম হোক অথবা মানতের সিয়াম হোক, উভয় ক্ষেত্রে যখন এরকমটা আসবে তখন মনে করে নিতে হবে যে তার ওলি রাখবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ফতোয়ার যেটা বিষয়, এবার বলতে পারেন যে এনারা তো ফতোয়া দিয়েছেন, তাহলে তাদের ফতোয়ার কি বিষয় হবে? তাহলে তাদের ফতোয়ার কি বিষয় হবে? এনারা তো ফতোয়া দিয়েছেন যে না রমজান মাসের সিয়াম হলে সেটা আহার করাতে হবে, ফিদিয়া দিতে হবে, মানে আহার করাতে অন্য কাউকে খাওয়াবে। আর যদি মানতে রোজা হয় তাহলে কাজা করবে তার ওয়ালি, তার অভিভাবক। তো এই ফতোয়া তাহলে কি করা যাবে? কারণ এই ফতোয়া তো তাদের পক্ষ থেকে। তো এর উত্তর হচ্ছে এটা, যে যখনই এই ক্ষেত্রে একটা নীতিমালা মনে রাখতে হবে, যে যখনই কারো ফতোয়া কারো ফতোয়া তার রেওয়ায়াতের বিরুদ্ধে যাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার যে রেওয়ায়াত রয়েছে মারভি, যে বিষয়টিকে রেওয়ায়াত করেছেন হাদিস, সেটার বিরুদ্ধে যাচ্ছে তাদের উভয়ের ফতোয়া, তা আমরা কোনটাকে নিব? ওই সময় রেওয়ায়াতকে নিব, কারণ রেওয়ায়াতে বেশি সতর্কতা আছে। ফতোয়া তিনাদের বুঝ হতে পারে, তিনাদের ইজতিহাদ হতে পারে, আর ইজতিহাদে ভুলের আশঙ্কা আছে। আর যেহেতু রেওয়ায়াত রয়েছে তো আমরা রেওয়ায়াতটাকে নিব। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রিওয়ায়াত রয়েছে সেই রিওয়ায়াতে আম ভাবে ব্যাপকভাবে বলা হয়েছে, ফলে রমজান মাসের সিয়াম হোক অথবা মানতের সিয়াম হোক সেটা তার ওয়ালি কাজা করবে, মানে কোনো পার্থক্য করার কোনো বিষয় নেই। আর তাদের ফতোয়ার ব্যাপারে এটাই বলবো যে তাদের এটা ইজতিহাদ, তারা এটা বুঝেছেন, ফলে ওনাদের রিওয়ায়াতকে আমরা প্রাধান্য দেবো, ওনাদের মতকে নয়। যখনই সংঘর্ষ খাবে তার রিওয়ায়াতের সাথে তার ফতোয়া, তার রিওয়ায়াতের সাথে ফতোয়া, মানে রিওয়ায়াত বুঝতে পারলেন তো, একটা বর্ণনা হাদিস বর্ণনা করেছেন, আর একটা ফতোয়া মানে ব্যক্তিগত যেটা বুঝেছে সেটা ফতোয়া দিয়েছেন। তো ফতোয়া এবং রিওয়ায়াতে হাদিসের সংঘর্ষ যখন খাবে তখন কোনটাকে প্রাধান্য দিবে আপনি? মারভি, যেটাকে রিওয়ায়াত করা হয়েছে, যেটা বর্ণনা করা হয়েছে হাদিসকে। জি। তো এই হিসাবে এটাই মানে প্রাধান্য প্রাপ্ত মত বেশি বোঝা যাচ্ছে, আল্লাহু আলাম। যাই হোক, এই ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটাকে রাজে উত্তম বলেছেন এভাবে। এখানে কিছু দু একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আহ এই হুকুমটি যে কাজা করা সম্ভব অথচ সে কাজা করলো না, মারা গেল, কিংবা তার উজর অব্যাহত থাকলো, শরীয়ত সম্মত যে কারণে সে কাজা করতে পারছে না সেটা অব্যাহত থাকলো, মানে এই হুকুমটা কাদের জন্য? মানে যেগুলো কথা বলা হলো যে সে তার পক্ষ থেকে তার ওয়ালি কাজা করবে, এটা তার জন্য যার জন্য কাজা করা সম্ভব অথচ মৃত্যুর আগে কাজা করতে পারলো না, তার জন্য এটা। আর ওই ব্যক্তি যার উজরু অব্যাহত থাকলো, মানে শরীয়ত সম্মত যে কারণটা রয়েছে সেটা আছে, আর উজরু থাকতেই মারা গেল,
তাহলে তার তার পক্ষ থেকে না সিয়াম রাখা দরকার আছে, না খাবার খাওয়ানো প্রয়োজন আছে, কোনো জিনিস তার উপরে ফরজ হবে না। কেন ফরজ হবে না? এই জন্য যে সে তো ছাড়ের মধ্যে রয়েছে, ওযর রয়েছে তার কাছে। তো ওই ব্যক্তির পক্ষ থেকে কিছু করতে হবে না, ওই ব্যক্তির পক্ষ থেকে কিছু করতে হবে না। জি। তারপরে মাই মাইয়াতের পক্ষ থেকে মাইয়াতের পক্ষ থেকে তার ওলি রোজা রাখবে। তো এই বিষয়ে তার কোন মাইয়াত, মানে কোন ওলি বলতে কে রোজা রাখবে নির্ধারণের বিষয়ে একটু মানে দ্বিমত রয়েছে। অনেকে মানে উত্তরাধিকারী হবে না তার কোন নিকট আত্মীয় হবে। তো উত্তম হচ্ছে যে এটাকে উত্তরাধিকারের উপরে মানে নেবে, মানে উত্তরাধিকারী এটা আদায় করবে, যে উত্তরাধিকারী হবে। আর মানুষের মধ্যে যে সবচেয়ে তার কাছের হবে সে আদায় করবে, যেহেতু তার মানে মালের সম্পত্তির উত্তরাধিকারী যে হবে ওর মধ্যে যে বেশি কাছের আছে সে এটাকে পালন করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি তার পক্ষ থেকে কোনো অপরিচিত মানুষ শ্যাম সাধনা করে, ওয়ালি মানে উত্তরাধিকারী তার ওয়ালির অনুমতিতে, তাহলে সঠিক হবে, তার অনুমতিতে রাখলে সঠিক হবে। আর যদি অনুমতি না নিয়ে রাখে তাহলে সঠিক হবে না, কারণ আসল হচ্ছে তার অলিরা রাখবে, কিন্তু তার অলিকে বলে রাখতে হবে। যদি অনুমতি দেয় তো কোনো সমস্যা নেই। এটা শুধু শ্যামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে মানে শ্যামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে নয়। সলাৎ যদি কেউ না পড়ে তাহলে তার পক্ষ থেকে তার অলি রেখে নিবে, তার উত্তরাধিকারী রেখে নিবে, ফলে সে দায়মুক্ত হয়ে যাবে। যে না, এটা নয়, সলাতের ক্ষেত্রে নয়, শুধু সিয়ামের ক্ষেত্রে। আর এর উপরে সকলের ইজমা রয়েছে, সকলের মত এইভাবে আহ মানে সকলের মত রয়েছে এর উপরে। আর আরেকটি বিষয় এখানে, যে আহ, উত্তম হচ্ছে যে আপনি রোজা রাখবেন বিভিন্ন দিনে, যদি আউলিয়াদেরকে বন্টন করে দেওয়া হয়। যেমন ধরুন যে যে মারা গেছে তার উপরে 10টি রোজা ছিল। তো আউলিয়া ধরেন তার নিকট আত্মীয় 4 জন 5 জন আছে, তো তারা যদি ভাগ বন্টন করলে, যে তুমি দুটো রাখবে, তুমি দুটো রাখবে, এইভাবে ভাগ বন্টন করে নেই, তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একদিনে যদি সব একসাথে রোজা রাখে তবুও কোনো সমস্যা নেই। হ্যাঁ। কিংবা আহ যদি 30টি রোজা হয় ধরেন, তো 30 জন একসাথে রাখলো একদিনই, তো যথেষ্ট হবে, এতে কোনো সমস্যা নেই। জি। তো এই হচ্ছে আজকের বিষয়, যে রমজান মাসের সিয়ামের কাজার বিধান এবং ফিদিয়ার বিধান। তারপরে যদি কোনো মানুষ রমজান মাসের সিয়াম রেখেই আদায় না করে মারা যায়, কিংবা মানতের রোজা, তার কাজা সম্পর্কে আলোচনা হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো সংশয় থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ইলমে বারাকা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সব বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের মেধা শক্তিকে প্রখর করেন। আর সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইলমে নাফে, উপকারী জ্ঞান, যে জ্ঞান দুনিয়াতে এবং আখেরাতে উভয় কালে কাজে আসবে, সেই জ্ঞান দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।